প্রত্যেক মানুষের ভিতরে একটি লুকানো শক্তি থাকে, এমন এক শক্তি যা আমাদের চিন্তার চেয়েও গভীর, যাকে আমরা বলি অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড। এই সেই শক্তি যা তোমার হৃদস্পন্দন চালায়, তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং তোমার জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে নিজের ছাপ ফেলে যায়। কিন্তু সত্যিটা হল, বেশিরভাগ মানুষ এই শক্তিকে কখনো চিনতেই পারে না। তারা ভাবে যে জীবন বাইরের পরিস্থিতি দিয়ে তৈরি হয়, অথচ আসল সত্যিটা হল জীবন তোমার ভিতর থেকে তৈরি হয়। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এমন একটি বই যেখানে বিশ্বের বিখ্যাত লেখক এবং আধ্যাত্মিক শিক্ষক জোসেফ মার্ফি দেখিয়েছেন যে তোমার অবচেতন মন শুধু একটি মস্তিষ্ক নয়, বরং একজন জাদুকর, এক গুপ্তধন যা তোমার জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। জোসেফ মার্ফির বিশ্ববিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড আমাদের এটাই শেখায় যে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের ভেতরের প্রোগ্রামিংই আমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে। ডক মার্ফি তার পুরো জীবন এই বিষয়ে উৎসর্গ করেছেন যে মানুষের ভেতরে থাকা এই লুকানো শক্তিকে কিভাবে সক্রিয় করা যায়। তিনি হাজার হাজার মানুষকে সাহায্য করেছেন তাদের দুঃখ, ভয়, রোগ এবং ব্যর্থতাকে এক নতুন যাত্রায় রূপান্তরিত করতে। আর এখন এই রহস্য তোমার সামনে। পরবর্তী কিছুক্ষণ তোমাকে এমন এক সফরে নিয়ে যাবে যেখানে তুমি শিখবে কিভাবে নিজের অবচেতন মনকে তোমার সবচেয়ে বড় বন্ধু বানাতে পারো। এই বই থেকে আপনি জানবেন কিভাবে বিশ্বাসের শক্তি রোগকেও হারাতে পারে, কিভাবে ইতিবাচক চিন্তা আপনাকে সম্পদ এবং সাফল্য এনে দিতে পারে, কিভাবে ক্ষমা এবং ভালোবাসা আপনার সম্পর্কগুলোকে নিরাময় করতে পারে, এবং কিভাবে আপনার অবচেতন মন আপনাকে প্রতিটি ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পারে। বন্ধুরা, এই বই কোনো শুকনো তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনের উদাহরণ এবং পরীক্ষিত কৌশলে ভরা। যদি আপনি আজ পর্যন্ত নিজেকে দুর্ভাগ্যবান বা অসহায় মনে করে থাকেন, তবে এই বইটি আপনার চিন্তাভাবনা বদলে দেবে এবং প্রমাণ করবে যে আপনিই আপনার জীবনের স্রষ্টা। তৈরি হয়ে যাও, কারণ এখন তুমি তোমার চিন্তার জাদুকর হতে চলেছ এবং শুরু হচ্ছে এই সফর। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। তো চলুন শুরু করা যাক এই জীবন পরিবর্তনকারী যাত্রাকে। আর হ্যাঁ, যদি আপনি চান যে আপনার জীবনেও এমন জ্ঞান এবং অনুপ্রেরণা আসতে থাকুক, তাহলে এখনই বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। অধ্যায় 1, অবচেতন মনের পরিচয়, ইন্ট্রোডাকশন টু দ্য সাবকনসিয়াস মাইন্ড। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের জীবনে আমরা যত সিদ্ধান্ত নিই, তার বেশিরভাগই আমরা সচেতনভাবে নিই না, বরং সেগুলো আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিংয়ের ফল। আমাদের মস্তিষ্ককে দুটি ভাগে ভাগ করা হয়, চেতন মন কনসিয়াস মাইন্ড এবং অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড। চেতন মন কনসিয়াস মাইন্ড এটি মস্তিষ্কের সেই অংশ যা দিয়ে আপনি এখন আমার কথা শুনছেন, ভাবছেন, প্রশ্ন করছেন। এটি কেবল বর্তমান মুহূর্তে কাজ করে। অবচেতন মন সাবকনসিয়াস মাইন্ড এটি গভীরে লুকিয়ে থাকা একটি সিস্টেম যা আপনার সমস্ত অভিজ্ঞতা, স্মৃতি, ভয়, বিশ্বাস এবং অভ্যাসকে সঞ্চয় করে রাখে। আপনি একে আপনার জীবনের হার্ড ড্রাইভ বলতে পারেন। উদাহরণস্বরূপ, যখন আপনি সাইকেল চালানো শেখেন, তখন শুরুতে চেতন মন পুরোপুরি সক্রিয় থাকে, হ্যান্ডেল কিভাবে ধরব, ব্রেক কখন চাপব। কিন্তু যখন আপনি অনুশীলন করে ফেলেন, তখন সেই দক্ষতা অবচেতন মনে রেকর্ড হয়ে যায়। এখন আপনি কিছু না ভেবেই সাইকেল চালাতে পারেন। অর্থাৎ চেতন মন শুধু শেখে, কিন্তু অবচেতন মন সেই শিক্ষাকে স্থায়ী অভ্যাসে পরিণত করে। এখন প্রশ্ন আসে, অবচেতন মনের শক্তি কিভাবে কাজ করে? অবচেতন মনকে একটি উর্বর জমির মতো ভাবুন। এই জমিতে আপনি যে বা বিশ্বাসের বীজ বপন করবেন, তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হবে। যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমার পাবলিক স্পিকিংয়ে ভয় লাগে, তাহলে আপনার অবচেতন মন সেই ভয়কে আরও শক্তিশালী করবে। কিন্তু যদি আপনি তাকে বারবার ইতিবাচক চিন্তা দেন, আমি আত্মবিশ্বাসী, আমার কণ্ঠস্বর প্রভাবশালী, তাহলে আপনার অবচেতন মন সেই অনুযায়ী আপনার ব্যক্তিত্বকে বদলাতে শুরু করবে। অবচেতন মন যুক্তি দিয়ে চলে না, এটি কেবল সেটাই বিশ্বাস করে যা আপনি বারবার ভাবেন বা যার ওপর সম্পূর্ণ বিশ্বাস করেন। এ কারণেই বলা হয়, as you think, so shall you become। যেমন ভাববে তেমন হবে।
ভাবুন তো, কতবার আপনার সাথে এমন হয়েছে যে আপনি ঘুমানোর আগে কোনো একটি প্রশ্ন নিয়ে ভাবছেন এবং সকালে তার উত্তর আপনার মাথায় নিজে থেকেই এসে গেছে। এটা আপনার অবচেতন মনেরই শক্তি, যা পর্দার আড়ালে সবসময় কাজ করে চলেছে। বন্ধুরা, যদি আমরা আমাদের অবচেতন মনকে সঠিক পথে চালনা করতে শিখে যাই, তাহলে আমরা ভয়কে আত্মবিশ্বাসে, অভাবকে শক্তিতে এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি। আর এটাই এই বই দ্য পাওয়ার অব ইউর সাবকনসিয়াস মাইন্ড এর সবচেয়ে বড় বার্তা, যে আপনার চিন্তাই আপনার ভাগ্য তৈরি করতে পারে। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে, তাহলে আমাদের চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আগামী অধ্যায়গুলোতে আমরা আপনাকে শেখাব যে এই শক্তিকে বাস্তবে কিভাবে ব্যবহার করা যায়। অধ্যায় 2, বিশ্বাস এবং বিশ্বাস ব্যবস্থা, ফেথ অ্যান্ড বিলিফ সিস্টেম। বন্ধুরা, মানুষের জীবনকে সবচেয়ে বেশি যা আকার দেয়, তা কোনো বাইরের পরিস্থিতি নয়, বরং তার বিশ্বাস। আমরা যেমন বিশ্বাস করি, তেমনই হয়ে উঠি। বিশ্বাস এবং বিশ্বাস ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি আমাদের অবচেতন মনের সরাসরি প্রোগ্রামিং টুল। অর্থাৎ আপনি যে কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলেন, অবচেতন মন তাকে সত্যি বলে ধরে নিয়ে সেই দিকেই কাজ করা শুরু করে দেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্রের পুরো বিশ্বাস থাকে যে সে পরীক্ষায় পাশ করতে পারবে, তাহলে তার মস্তিষ্ক নিজে থেকেই তাকে পরিশ্রম করতে, মনে রাখতে এবং ভালো ফল করার দিকে নিয়ে যাবে। কিন্তু যদি সেই ছাত্রই বারবার ভাবতে থাকে যে আমি কখনো পাশ করতে পারব না, তাহলে তার অবচেতন মন সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করবে এবং তাকে ব্যর্থ করার মতো অভ্যাস ও ভয় তার জীবনে এনে হাজির করবে। এটাই হল ইতিবাচক বিশ্বাসের শক্তি এবং নেতিবাচক চিন্তার ক্ষতি। ইতিবাচক বিশ্বাসের শক্তি, পাওয়ার অফ পজিটিভ বিলিফ। ইতিবাচক বিশ্বাস আপনার ভেতরে শক্তি তৈরি করে। এটি আপনাকে সমস্যার মাঝেও সমাধান দেখায়। ভাবুন তো, কতবার আপনি দেখেছেন যে কোনো অসুস্থ ব্যক্তি শুধু তার বিশ্বাস এবং ইতিবাচক মনোভাবের কারণে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। বিজ্ঞানে একে প্লেসবো এফেক্ট বলা হয়। যখন রোগীকে বিশ্বাস করানো হয় যে এই ওষুধটি কাজ করবে, তখন তার অবচেতন মন সেই বিশ্বাসকে এতটাই শক্তিশালী করে তোলে যে শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে শুরু করে। নেতিবাচক চিন্তার ক্ষতি, হার্ম অব নেগেটিভ থটস। অন্যদিকে, নেতিবাচক বিশ্বাস একটি অদৃশ্য শিকলের মতো, যা আপনাকে সাফল্যের দিকে এগোতে বাধা দেয়। যদি আপনি বিশ্বাস করেন যে আমি ভালো বক্তা নই, তাহলে আপনার অবচেতন মন প্রত্যেকবার মঞ্চে আপনাকে নার্ভাস করে দেবে। যদি আপনি বিশ্বাস করেন যে আমি টাকা রোজগারের যোগ্য নই, তাহলে আপনি ভালো সুযোগগুলোকেও নিজেই প্রত্যাখ্যান করে দেবেন। নেতিবাচক চিন্তা শুধু আপনার ভাবনাকেই আটকে রাখে না, বরং আপনার শরীর এবং স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলে। স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতা, এই সবই নেতিবাচক বিশ্বাসের ফল। তাই বলা হয়েছে, মানুষ তাই হয়ে ওঠে যা সে দিনরাত নিজের সম্পর্কে ভাবে। বন্ধুরা, যদি আপনি আপনার জীবন বদলাতে চান, তাহলে সবার আগে নিজের বিশ্বাস ব্যবস্থাকে বদলাতে হবে। ইতিবাচক বিশ্বাস মানে শুধু অন্ধ বিশ্বাস নয়, বরং এমন মানসিকতা তৈরি করা যা প্রতিটি পরিস্থিতিতে বলবে, হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব। ইয়েস, ইট ইজ পসিবল ফর মি। একটা ছোট অনুশীলন আপনি এখনই করতে পারেন। প্রতিদিন সকালে আয়নার সামনে নিজেকে দেখে বলুন, আমি সক্ষম, আমি সাফল্য ডিজার্ভ করি, আমার অবচেতন মন আমার জন্য কাজ করছে। বিশ্বাস করুন, এই ছোট্ট অভ্যাসটি ধীরে ধীরে আপনার অবচেতন মনকে নতুন প্রোগ্রামিং দেবে এবং আপনার জীবনে এমন ফলাফল আনবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আর এটাই এই বই দ্য পাওয়ার অব ইউর সাবকনসিয়াস মাইন্ড এর মূল বার্তা। বিশ্বাসই হল অলৌকিকের চাবিকাঠি। ফেথ ইজ দ্য কি টু মিরাকলস। অধ্যায় 3, মানসিক নিরাময় শক্তি, মেন্টাল হিলিং পাওয়ার। বন্ধুরা, মানুষের ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা অনেক সময় ওষুধের চেয়েও বেশি কার্যকরী প্রমাণিত হয়। সেটি হল অবচেতন মনের নিরাময় শক্তি, হিলিং পাওয়ার। আপনি হয়তো শুনে থাকবেন যে যখন কারো গভীর আঘাত লাগে, তখন শরীর নিজেই ধীরে ধীরে তা সারাতে শুরু করে। কিন্তু আপনি কি জানেন যে এই নিরাময় প্রক্রিয়া আমাদের চিন্তা এবং বিশ্বাস দ্বারা আরও দ্রুত হতে পারে? অর্থাৎ, যদি আপনি আপনার অবচেতন মনকে এই আদেশ দেন যে আপনার শরীর সুস্থ হচ্ছে,
তাহলে নিরাময় প্রক্রিয়া বহুগুণ বেড়ে যায়। অবচেতন মন দ্বারা শারীরিক নিরাময়, physical healing through the subconscious mind। আমাদের অবচেতন মন প্রতি মুহূর্তে আমাদের শরীরের লক্ষ লক্ষ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন থেকে শুরু করে হজম পর্যন্ত। যখন আপনি তাকে স্পষ্ট নির্দেশ দেন, যেমন আমি দিন দিন সুস্থ হয়ে উঠছি, তখন অবচেতন মন সেই সংকেতটি শরীরে পাঠায় এবং কোষগুলোকে মেরামতের কাজে সক্রিয় করে দেয়। উদাহরণ: অনেক গবেষণায় দেখা গেছে যে কেমোথেরাপির সময় যে রোগীরা প্রতিদিন ইতিবাচক কথা বলেছেন, আমার শরীর প্রতিদিন ভালো হচ্ছে, তাদের সুস্থতার হার সেই সব রোগীদের চেয়ে দ্রুত ছিল যারা সারাক্ষণ ভয় এবং নেতিবাচকতায় জীবন কাটাচ্ছিল। অটোসাজেশন, শনিরাময়ের সূত্র, অটোসাজেশন, দ্য ফর্মুলা ফর সেলফ হিলিং। অটোসাজেশন মানে হল নিজের অবচেতন মনকে বারবার ইতিবাচক আদেশ দেওয়া। এই আদেশগুলো এমন হওয়া উচিত যেন সেগুলো ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। যেমন, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী, আমি প্রতিদিন আরও স্বাস্থ্যবান বোধ করছি, আমার ভেতরে শক্তির নদী বইছে। যখন এই বাক্যগুলো বারবার বলা হয়, তখন অবচেতন মন সেগুলোকে সত্যি বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী শরীরকে কাজ করায়। উদাহরণ: এক ব্যক্তি ছিলেন যাকে ডাক্তাররা বলেছিলেন যে তার রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু তিনি প্রতিদিন সকালে এবং রাতে নিজের অবচেতন মনকে বলতেন, আমি সম্পূর্ণ সুস্থ। কয়েক মাসের মধ্যেই তার শরীর নিজে থেকে নিরাময় শুরু করে এবং ডাক্তাররাও অবাক হয়ে যান। এটাই হল অটোসাজেশনের জাদু। ভিজুয়ালাইজেশন, নিরাময়ের শিল্প, ভিজুয়ালাইজেশন, দ্য আর্ট অফ হিলিং। ভিজুয়ালাইজেশন মানে হল নিজের চোখে সেই ছবি তৈরি করা যা আপনি দেখতে চান। ধরুন আপনার হাঁটুতে ব্যথা আছে, তাহলে প্রতি রাতে ঘুমানোর আগে কল্পনা করুন যে আপনার হাঁটু সম্পূর্ণ সুস্থ, আপনি সহজেই দৌড়াচ্ছেন বা সিঁড়ি দিয়ে উঠছেন। অবচেতন মন শব্দের চেয়ে ছবি এবং আবেগকে অনেক দ্রুত গ্রহণ করে। তাই যখন আপনি বারবার আপনার সুস্থ শরীরের ছবি ভাবেন, তখন অবচেতন মন তা গ্রহণ করে এবং আপনার কোষগুলোকে সেই ধাঁচে বদলাতে শুরু করে। ছোট্ট একটি ব্যবহারিক অনুশীলন, a small practical exercise। আজ থেকেই শুরু করুন। ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি সুস্থ। আমার শরীর এক অলৌকিক যন্ত্র। তারপর কল্পনা করুন যে আপনার শরীরে একটি সোনালী আলো রয়েছে যা প্রতিটি কোষকে নিরাময় করছে। এই ছোট্ট অভ্যাসটি যদি আপনি কয়েক সপ্তাহ ধরে করেন, তাহলে আপনি আপনার স্বাস্থ্য এবং শক্তির স্তরে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। বন্ধুরা, দ্য পাওয়ার অব ইউর সাবকনসিয়াস মাইন্ড আমাদের এটাই শেখায় যে নিরাময় শুধু ওষুধের ওপর নির্ভরশীল নয়। আসল ডাক্তার তো আমাদের ভেতরেই বসে আছে, আর সে হল অবচেতন মন। শুধু আমাদের তাকে সঠিক আদেশ দিতে এবং তার ওপর বিশ্বাস করতে শিখতে হবে। অধ্যায় 4, সম্পদ এবং সাফল্য, ওয়েলথ অ্যান্ড সাকসেস। বন্ধুরা, প্রত্যেক মানুষই ধনী হতে চায়, সফল হতে চায়, কিন্তু সত্যিটা হল টাকা এবং সাফল্য শুধু পরিশ্রম দিয়ে পাওয়া যায় না। বরং তার চেয়েও বেশি জরুরি হল একটি সমৃদ্ধ মানসিকতা, রিচ মাইন্ডসেট, এবং অবচেতন মনের প্রোগ্রামিং। সমৃদ্ধ মানসিকতা তৈরি করা, বিল্ডিং আ রিচ মাইন্ডসেট। গরিব এবং ধনীর মধ্যে আসল পার্থক্য তাদের পকেটে নয়, বরং তাদের মস্তিষ্কে থাকে। গরিব মানসিকতা সবসময় বলে, টাকা কম আছে, আমার দ্বারা হবে না। ধনী মানসিকতা বলে, টাকা সব জায়গায় আছে এবং আমি তা আকর্ষণ করতে পারি। আপনার অবচেতন মন সেটাই তৈরি করে যার ওপর আপনি ক্রমাগত বিশ্বাস করেন। যদি আপনি টাকাকে অভাব এবং ভয়ের চোখে দেখেন, তাহলে আপনি অবচেতনভাবে নিজের আর্থিক বৃদ্ধিকে আটকে দেবেন। উদাহরণ: দুজন ব্যক্তি একই চাকরিতে কাজ করে। একজন বলে, বেতনে সংসার চালানো মুশকিল। অন্যজন বলে, এই বেতন আমার সাফল্যের শুরু। আমি প্রতি মাসে আমার দক্ষতা এবং আয় দুটোই বাড়াব। দুজনের পরিস্থিতি একই, কিন্তু কয়েক বছর পর দ্বিতীয় ব্যক্তি একাধিক আয়ের উৎস তৈরি করে ফেলে। এই পার্থক্যটা শুধু মানসিকতার। টাকা আকর্ষণের কৌশল, মানি অ্যাট্রাকশন টেকনিকস। এখন প্রশ্ন হল, টাকা আকর্ষণ করবেন কিভাবে? সম্পদের জন্য ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশনস ফর ওয়েলথ।
প্রতিদিন সকালে আপনার অবচেতন মনকে ইতিবাচক আদেশ দিন। টাকা আমার জীবনে সহজে এবং ক্রমাগত আসছে। আমি আর্থিক প্রাচুর্য ডিজার্ভ করি। আমার আয় প্রতি মাসে বাড়ছে। এই উক্তিগুলো বারবার বললে অবচেতন মন সেগুলোকে সত্যি বলে ধরে নেয়। সম্পদের ভিজুয়ালাইজেশন অফ ওয়েলথ। নিজের চোখে নিজেকে আগে থেকেই ধনী এবং সফল হিসেবে কল্পনা করুন। উদাহরণ, কল্পনা করুন যে আপনি আপনার স্বপ্নের বাড়িতে আছেন, আর্থিক স্বাধীনতা উপভোগ করছেন। আপনার অবচেতন মন সেই ছবিটা ধরে ফেলবে এবং তাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ করবে। টাকার জন্য কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড ফর মানি। আপনার কাছে যে টাকা আছে তার জন্য ধন্যবাদ জানাতে শুরু করুন। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, তখন অবচেতন মনের কাছে সংকেত পৌঁছায় যে টাকা আপনার জীবনে মূল্যবান। আর যখন আপনি কোনো কিছুকে মূল্য দেন, তখন তা বহুগুণ হয়ে আপনার দিকে আসতে শুরু করে। বৃদ্ধির পরিবেশ, এনভায়রনমেন্ট অফ গ্রোথ। আপনার চারপাশে এমন মানুষ, বই এবং বিষয়বস্তু রাখুন যা প্রাচুর্যের মানসিকতা শেখায়। যদি আপনি নেতিবাচক মানুষদের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা সবসময় টাকার অভাব নিয়ে কথা বলে, তাহলে আপনার অবচেতন মনও সেই অভাবকেই আকর্ষণ করবে। ব্যবহারিক অনুশীলন, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। আজ থেকেই এই ছোট্ট অনুশীলনটি করুন। প্রতিদিন সকালে 2 মিনিট আয়নার সামনে ইতিবাচক উক্তি বলুন, আমি ধনী হওয়ার জন্য জন্মেছি, টাকা আমার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। তারপর 2 মিনিট আপনার স্বপ্নের জীবন কল্পনা করুন। আর রাতে ঘুমানোর আগে একটি কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন যে আজ আপনার কাছে কত টাকা এবং সুযোগ ছিল। যদি আপনি এই অভ্যাসটি প্রতিদিন করেন, তাহলে আপনার অবচেতন মনে সম্পদ এবং সাফল্যের একটি ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাবে। উপসংহার, ক্লোজিং। বন্ধুরা, দ্য পাওয়ার অব ইউর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় যে টাকা বাইরে নয়, বরং প্রথমে আমাদের ভেতরে তৈরি হয়। যখন আপনি অবচেতন মনে নিজেকে ধনী বলে বিশ্বাস করেন, তখন বাস্তব জীবনে টাকা এবং সাফল্য আপনার জীবনে আকর্ষিত হতে শুরু করে। অধ্যায় 5, সম্পর্ক এবং সম্প্রীতি, রিলেশনশিপস অ্যান্ড হারমনি। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে সম্পর্ক সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সেটা পরিবার হোক, জীবনসঙ্গী হোক বা বন্ধুদের বৃত্ত। যদি সম্পর্কগুলো মজবুত এবং সুস্থ থাকে, তাহলে আমাদের জীবনে আনন্দ, শান্তি এবং উন্নতি নিজে থেকেই বেড়ে যায়। কিন্তু যদি সম্পর্ক ভাঙতে শুরু করে, ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে জীবনের প্রতিটি অংশই বোঝা মনে হতে থাকে। দ্য পাওয়ার অব ইউর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় যে আমরা আমাদের অবচেতন মনের সাহায্যে প্রেমময়, দীর্ঘস্থায়ী এবং সুস্থ সম্পর্ক তৈরি করতে পারি। ভালোবাসা এবং সুস্থ সম্পর্কের জন্য অবচেতন মনের ব্যবহার, ইউজিং দ্য সাবকনশিয়াস ফর লাভ অ্যান্ড হেলথি রিলেশনশিপস। আপনার অবচেতন মন আপনার শক্তি এবং আবেগকে বাড়িয়ে তোলে। যদি আপনি সারাক্ষণ ভাবেন যে লোকেরা আমাকে ভালোবাসে না, তাহলে অবচেতন মন সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আমি ভালোবাসা এবং সম্মান ডিজার্ভ করি, তাহলে ধীরে ধীরে আপনার চারপাশের মানুষ আপনাকে সেই চোখেই দেখতে শুরু করবে। উদাহরণ, এক স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া হতো। স্বামী সারাক্ষণ ভাবত, আমার স্ত্রী আমাকে বোঝে না, এবং অবচেতন মন এই ভাবনাকে আরও শক্তিশালী করত। কিন্তু যখন সে ইতিবাচক উক্তি ব্যবহার করা শুরু করল, আমাদের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ছে, কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক সত্যি সত্যিই বদলে গেল। শিক্ষা, সম্পর্কের মান আপনার অবচেতন মনের প্রোগ্রামিংয়ের ওপর নির্ভর করে। ক্ষমা এবং মানসিক শান্তি, ফরগিভনেস অ্যান্ড পিস অব মাইন্ড। অনেক সময় সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা পুরনো রাগ এবং আঘাতকে আঁকড়ে ধরে বসে থাকি। কিন্তু মনে রাখবেন, ক্ষমা অন্যের জন্য নয়, বরং আপনার মানসিক শান্তির জন্য জরুরি। যখন আপনি ক্ষমা করেন, তখন আপনি নেতিবাচক আবেগগুলোকে অবচেতন মন থেকে মুক্তি দেন। আর যখন অবচেতন মন পরিষ্কার এবং হালকা হয়ে যায়, তখন তাতে ভালোবাসা, দয়া এবং সম্প্রীতির বীজ সহজেই বেড়ে উঠতে পারে। উদাহরণ, এক মহিলা তার ভাইয়ের ওপর বছরের পর বছর ধরে রেগেছিলেন। কিন্তু যখন তিনি অবচেতন মনের অনুশীলন শুরু করলেন, রাতে ঘুমানোর আগে কল্পনা করলেন যে তিনি তার ভাইকে ক্ষমা করছেন এবং তাকে আশীর্বাদ দিচ্ছেন, ধীরে ধীরে তার রাগ উধাও হয়ে গেল
এবং তাদের মধ্যে আবার কথাবার্তা শুরু হল। সম্প্রীতির জন্য ব্যবহারিক কৌশল, প্র্যাকটিক্যাল টেকনিকস ফর হারমনি। ভালোবাসার জন্য ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশনস ফর লাভ। প্রতিদিন বলুন, আমি সুস্থ এবং প্রেমময় সম্পর্ক ডিজার্ভ করি। ভিজুয়ালাইজেশন। কল্পনা করুন যে আপনার সম্পর্কে শান্তি, হাসি এবং পারস্পরিক সম্মান রয়েছে। ক্ষমার অনুশীলন, ফরগিভনেস এক্সারসাইজ। মানসিকভাবে কাউকে আশীর্বাদ দিন এবং নীরবে বলুন, আমি তোমাকে ক্ষমা করছি এবং তোমার জন্য শুভকামনা পাঠাচ্ছি। সম্পর্কে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড ইন রিলেশনশিপস। প্রতিদিন এমন একটি জিনিস লিখুন যা আপনি আপনার সঙ্গী, বন্ধু বা পরিবারের সদস্যের মধ্যে প্রশংসা করেন। উপসংহার, ক্লোজিং। বন্ধুরা, মনে রাখবেন, সম্পর্কের মান আপনার অবচেতন মনের মানের ওপর নির্ভর করে। যদি আপনি ভালোবাসা, ক্ষমা এবং কৃতজ্ঞতা দিয়ে আপনার অবচেতন মনকে ভরিয়ে দেন, তাহলে আপনার চারপাশের প্রতিটি সম্পর্ক ফুটে উঠবে। অধ্যায় 6, ভয় এবং ফোবিয়া কাটিয়ে ওঠা, ওভারকামিং ফিয়ার্স অ্যান্ড ফোবিয়াস। বন্ধুরা, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার ভয়। অনেক মানুষ তাদের জীবনের স্বপ্ন শুধু এই কারণে ছেড়ে দেয় কারণ তাদের মনে ভয় বাসা বেঁধে থাকে। কেউ মঞ্চে কথা বলতে ভয় পায়, কেউ প্রত্যাখ্যানের ভয় পায়, আবার কেউ ব্যর্থতার ভয় পায়। আর এই ভয়ই ধীরে ধীরে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। জোসেফ মার্ফি তার বই দ্য পাওয়ার অব ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এ বলেছেন, ফিয়ার ইজ নাথিং বাট আ থট ইন ইয়োর মাইন্ড অ্যান্ড থটস ক্যান বি চেঞ্জড। অর্থাৎ, ভয় কোনো বাস্তবতা নয়, বরং আমাদের অবচেতন মনে বসে থাকা একটি নেতিবাচক কল্পনা। আর ভালো খবর হল, যদি এই কল্পনা বদলানো যায়, তাহলে ভয়ও দূর করা সম্ভব। অবচেতন মন থেকে ভয় কিভাবে কাজ করে? হাউ ডাজ ফিয়ার ওয়ার্ক ফ্রম দ্য সাবকনসিয়াস মাইন্ড? যখনই আমরা কোনো পরিস্থিতিকে বিপদ হিসেবে কল্পনা করি, অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নিয়ে শরীরে সংকেত পাঠায়। হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হয়, হাত কাঁপে, অথচ বাস্তবে সেখানে কোনো বিপদই থাকে না। এর মানে হল, ভয় বাস্তব নয়, বরং আমাদের অবচেতন মন তাকে বাস্তব করে তুলছে। যদি অবচেতন মনে নতুন ইতিবাচক প্যাটার্ন তৈরি করা যায়, তাহলে ভয় উধাও হয়ে যেতে পারে। উদাহরণ 1, পাবলিক স্পিকিংয়ের ভয়, পাবলিক স্পিকিং ফিয়ার। এক ছাত্র প্রত্যেকবার প্রেজেন্টেশন দেওয়ার আগে নার্ভাস হয়ে যেত। তার অবচেতন মনে এই বিশ্বাস বসে গিয়েছিল যে আমি দর্শকদের সামনে ভুল করব এবং সবাই হাসবে। যখন সে প্রতিদিন রাতে এই ইতিবাচক উক্তি বলা শুরু করল, আমি একজন আত্মবিশ্বাসী বক্তা, লোকেরা আমার কথা মন দিয়ে শোনে, কয়েক সপ্তাহের মধ্যেই তার অবচেতন মন নতুন বিশ্বাসকে গ্রহণ করতে শুরু করল। ধীরে ধীরে তার ভয়ের শক্তি উত্তেজনায় পরিণত হল। উদাহরণ 2, ফোবিয়া নিরাময়, ফোবিয়া হিলিং। এক মহিলার লিফটে ভয় লাগত। প্রত্যেকবার লিফট দেখলেই তার শরীরে আতঙ্ক ছড়িয়ে পড়ত। ডাক্তার তাকে ভিজুয়ালাইজেশন অনুশীলন দিলেন, প্রতিদিন রাতে কল্পনা করো যে তুমি আরামে লিফটে দাঁড়িয়ে আছো এবং খুশি মনে ওপরে যাচ্ছ। কয়েক মাস পর অবচেতন মন ভয়ের জায়গায় স্বস্তি অনুভব করতে শুরু করল এবং তার ফোবিয়া শেষ হয়ে গেল। ভয় দূর করার ব্যবহারিক কৌশল, প্র্যাকটিক্যাল টেকনিকস টু রিমুভ ফিয়ার। ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশনস। প্রতিদিন বলুন, আমি সুরক্ষিত, আমি আত্মবিশ্বাসী, আমি আমার ভয়ের ওপর জয় পাচ্ছি। ভিজুয়ালাইজেশন। যে জিনিসটাকে ভয় পান, তাকে একটি ইতিবাচক দৃশ্য হিসেবে কল্পনা করুন। গভীর শ্বাসের সাথে পরামর্শ, ডিপ ব্রেথিং উইথ সাজেশন। শ্বাস নেওয়ার সময় বলুন, শান্তি, আর ছাড়ার সময় বলুন, ভয় বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে মুখোমুখি হওয়া, গ্র্যাজুয়াল এক্সপোজার। ধীরে ধীরে ভয়ের মুখোমুখি হতে শুরু করুন, অবচেতন মন নতুন স্বস্তির প্যাটার্ন শিখে নেবে। উপসংহার, ক্লোজিং। বন্ধুরা, মনে রাখবেন, ভয় শুধু একটি চিন্তা। আর যেদিন আপনি আপনার অবচেতন মনকে নতুন ইতিবাচক চিন্তা দিয়ে প্রোগ্রাম করে দেবেন, সেদিনই আপনার ভয় উধাও হয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা কথা বলবো ঘুম এবং অবচেতন মনের সংযোগ নিয়ে, যেখানে আমরা জানব যে ঘুমের সময় অবচেতন মনকে কিভাবে পুনরায় প্রোগ্রাম করা যায়। অধ্যায় 7, ঘুম এবং সমস্যা সমাধান,
স্লিট অ্যান্ড প্রবলেম সলভিং। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে অনেক সময় আমরা সারাদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না, কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই সমাধানটা নিজে থেকেই মাথায় চলে আসে? এটা কোনো জাদু নয়, বরং আপনার অবচেতন মন এবং ঘুমের শক্তির কামাল। জোসেফ মার্ফি বলেন, "When you sleep, your conscious mind rests, but your subconscious mind never sleeps." অর্থাৎ, যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন আমাদের চেতন মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন কখনো ঘুমায় না। আর এটাই সেই সময় যখন সে আমাদের প্রশ্ন এবং সমস্যাগুলোর ওপর গভীরভাবে চিন্তা করে সমাধান খুঁজে বের করে। ঘুমানোর সময় অবচেতন মন থেকে সমাধান পাওয়া, getting solutions from the subconscious while sleeping। সারাদিনের সবচেয়ে ভালো অভ্যাস হল ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে একটি স্পষ্ট প্রশ্ন দেওয়া। যেমন, যদি আপনার সমস্যা হয়, আমার চাকরিতে উন্নতির জন্য কি করা উচিত, তাহলে রাতে ঘুমানোর সময় এই ভেবে ঘুমান, আমার অবচেতন মন আমাকে সঠিক পথ দেখাচ্ছে, আমি কাল সকালে আমার ক্যারিয়ারের জন্য সঠিক আইডিয়া পাব। আপনি অবাক হবেন যে পরের দিন কোনো নতুন, কোনো ব্যক্তি বা কোনো ছোট সংকেত আপনার সামনে সমাধান হিসেবে এসে হাজির হবে। উদাহরণ 1, থমাস এডিসন। মহান বিজ্ঞানী টমাস এডিসন অনেকবার বলেছেন যে তার আবিষ্কারের স্বচ্ছতা তিনি ঘুম এবং অর্ধঘুমন্ত অবস্থায় পেতেন। তিনি ঘুমানোর আগে তার মস্তিষ্ককে প্রশ্ন দিতেন এবং জেগে ওঠার পর সমাধান নোট করে নিতেন। উদাহরণ 2, দৈনন্দিন জীবনের গল্প, ডেইলি লাইফ স্টোরি। একজন ব্যবসায়ী তার কোম্পানির জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে পারছিলেন না। প্রতিদিন ব্রেনস্টর্মিং করার পরেও কোনো কাজের আইডিয়া আসছিল না। তিনি একটি অভ্যাস তৈরি করে নিলেন, রাতে ঘুমানোর আগে অবচেতন মনকে বলতেন, আমাকে আমার ব্যবসার জন্য একটি নতুন সৃজনশীল উপায় বলো। কিছুদিন পর হঠাৎ ঘুমের মধ্যেই একটি স্বপ্ন দেখলেন যেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের সাথে যুক্ত হচ্ছেন। সকালে উঠেই তিনি এই আইডিয়াটি কাজে লাগালেন এবং তার ব্যবসা বাড়তে শুরু করল। স্বপ্নের শক্তি, দ্য পাওয়ার অফ ড্রিমস। বন্ধুরা, স্বপ্ন শুধু এলোমেলো দৃশ্য নয়, এগুলো আপনার অবচেতন মনের লুকানো বার্তা। কখনো স্বপ্ন আপনাকে সতর্ক করে, কখনো সমাধান দেয়, আবার কখনো ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। যদি আপনি স্বপ্নগুলোকে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে সেগুলোর মধ্যে আপনার জীবনের অনেক সমস্যার উত্তর লুকিয়ে থাকবে। ব্যবহারিক টিপস, প্র্যাকটিক্যাল টিপস। সমস্যা লিখে ঘুমান, আপনার ডায়েরিতে প্রশ্নটি লিখুন এবং অবচেতন মনের কাছে সমাধান চান। ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশন, আমার অবচেতন মন সঠিক উত্তর নিয়ে আসছে, এই বাক্যটি পুনরাবৃত্তি করুন। স্বপ্ন জার্নাল, ড্রিম জার্নাল, সকালে উঠেই স্বপ্নগুলো লিখে ফেলুন। ধীরে ধীরে আপনি প্যাটার্ন বুঝতে পারবেন। শান্তিপূর্ণ ঘুম, রিল্যাক্সড স্লিপ। ঘুমানোর আগে ভারী মানসিক চাপ এবং নেতিবাচকতা ছেড়ে দিন, তবেই অবচেতন মন পরিষ্কারভাবে কাজ করতে পারবে। উপসংহার, ক্লোজিং। মনে রাখবেন, আপনার অবচেতন মন কখনো ঘুমায় না। যদি আপনি তাকে সঠিক নির্দেশ দেন, তাহলে ঘুমই আপনার জন্য সমস্যা সমাধানের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে। তাই আজ থেকেই এই পরীক্ষাটি শুরু করুন। ঘুমানোর আগে আপনার অবচেতন মনকে প্রশ্ন দিন এবং সকালে তার উত্তর জীবনে প্রয়োগ করুন। অধ্যায় 8, আধ্যাত্মিক বৃদ্ধি, স্পিরিচুয়াল গ্রোথ। বন্ধুরা, জীবনে টাকা, সাফল্য এবং সম্পর্ক সবই জরুরি, কিন্তু এগুলোর মধ্যে যদি সবচেয়ে বড় কিছু থাকে, তবে তা হল আত্মিক শান্তি এবং আত্মিক বিকাশ, অর্থাৎ স্পিরিচুয়াল গ্রোথ। জোসেফ মার্ফি বলেন যে আমাদের অবচেতন মন শুধু চিন্তা বা নিরাময়ের একটি হাতিয়ার নয়, বরং এটি আমাদের ঈশ্বর এবং মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি সেতুও। ঈশ্বর এবং মহাজাগতিক শক্তির সংযোগ, কানেকশন উইথ গড অ্যান্ড ইউনিভার্সাল পাওয়ার। আমাদের সবার ভেতরে এমন এক শক্তি বিদ্যমান, যাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ তাকে ঈশ্বর বলে, কেউ প্রকৃতি, আবার কেউ মহাজাগতিক বুদ্ধি, ইউনিভার্সাল ইন্টেলিজেন্স। অবচেতন মন আমাদের সেই শক্তির সাথেই সংযোগ স্থাপন করায়। যখন আমরা আমাদের চিন্তায় ভয়, সন্দেহ এবং নেতিবাচকতা রাখি, তখন এই সংযোগ দুর্বল হয়ে যায়। কিন্তু যখন আমরা আমাদের চিন্তায় বিশ্বাস, কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা রাখি, তখন আমরা নিজেদেরকে সেই মহাজাগতিক উৎসের সাথে সারিবদ্ধ করে ফেলি।
ভেতরের শান্তির শক্তি, দ্য পাওয়ার অফ ইনার পিস। ভেতরের শান্তি মানে হল বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, ভেতর থেকে আমরা শান্ত এবং স্থির থাকব। যেমন কোনো অপমানের পর রাগের প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে উত্তর দেওয়া। জীবনের কঠিন সময়েও ভরসা রাখা যে এই সময়টাও কেটে যাবে। অবচেতন মনকে ইতিবাচক উক্তি দিয়ে আমরা ভেতরের শান্তি পেতে পারি। উদাহরণ: আমি সুরক্ষিত, আমি শান্তি এবং প্রেমের উৎস। উদাহরণ 1, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী গান্ধীজির জীবনে কত এসেছিল, জেল, অত্যাচার, বিরোধিতা। কিন্তু তার বিশ্বাস এবং ভেতরের শান্তি এতটাই গভীর ছিল যে তিনি কখনো হিংসার পথ অবলম্বন করেননি। এটাই ছিল তার আধ্যাত্মিক বিকাশের ফল, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। উদাহরণ 2, ব্যক্তিগত জীবনের গল্প, পার্সোনাল লাইফ স্টোরি। ধরুন কোনো ব্যক্তি অফিসে প্রতিদিন মানসিক চাপে থাকে, কিন্তু সে মেডিটেশন এবং অবচেতন মনের ইতিবাচক উক্তি শুরু করল, আমি শান্ত, আমি সুরক্ষিত, আমি সক্ষম। ধীরে ধীরে তার রাগ এবং মানসিক চাপ কমতে শুরু করল এবং তার কর্মক্ষমতাও বেড়ে গেল। এটাই হল আধ্যাত্মিক বিকাশের প্রভাব। উচ্চতর সত্তার সাথে সংযোগ, কানেকশন উইথ হায়ার সেলফ। উচ্চতর সত্তা মানে আপনার সেই সংস্করণ যা আপনার ভয়, অহংকার এবং নেতিবাচক চিন্তার ঊর্ধ্বে। যখন আমরা মেডিটেশন করি, কৃতজ্ঞতা অনুশীলন করি এবং অন্যের সেবা করি, তখন আমরা আমাদের উচ্চতর সত্তাকে সক্রিয় করি। এই উচ্চতর সত্তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং একটি অর্থপূর্ণ জীবন যাপনে সাহায্য করে। আধ্যাত্মিক বিকাশের জন্য ব্যবহারিক টিপস, প্র্যাকটিক্যাল টিপস ফর স্পিরিচুয়াল গ্রোথ। দৈনিক কৃতজ্ঞতা, ডেইলি গ্র্যাটিটিউড। প্রতিদিন কমপক্ষে 5টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। মেডিটেশন এবং নীরবতা, মেডিটেশন সাইলেন্স। 10-15 মিনিট চুপচাপ বসে শুধু নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন। ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশনস, আমি মহাজাগতিক শক্তির সাথে যুক্ত। নিঃস্বার্থ সেবা, সেলফ সার্ভিস, অন্যের সাহায্য করা আপনার ভেতরের সত্তাকে শুদ্ধ করে। উপসংহার, ক্লোজিং। বন্ধুরা, আধ্যাত্মিক বিকাশের মানে দুনিয়া থেকে পালিয়ে যাওয়া নয়, বরং দুনিয়াতে থেকেই ভেতরের শান্তি, ঐশ্বরিক সংযোগ এবং উচ্চতর সত্তাকে অনুভব করা। মনে রাখবেন, যখন আপনার অবচেতন মন ঈশ্বর এবং মহাজাগতিক শক্তির সাথে যুক্ত হয়, তখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা কথা বলবো অভ্যাসের জন্য অবচেতন মনের প্রোগ্রামিং, যা দিয়ে আপনি আপনার অভ্যাস বদলে নতুন জীবন শুরু করতে পারবেন। অধ্যায় 9, ব্যবহারিক কৌশল, প্র্যাকটিক্যাল টেকনিকস। বন্ধুরা, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটি শুধু আমাদের এটাই বলে না যে অবচেতন মন কতটা শক্তিশালী, বরং এটাও শেখায় যে আমরা একে বাস্তবে কিভাবে ব্যবহার করতে পারি। জোসেফ মার্ফির মতে, যদি আপনি সঠিক কৌশল অবলম্বন করেন, তাহলে অবচেতন মন আপনার সবচেয়ে বড় বন্ধু এবং আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। আজ আমরা 4টি সহজ কিন্তু জীবন পরিবর্তনকারী কৌশল শিখব। ইতিবাচক উক্তি, অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন, মানসিক পুনরাবৃত্তি, মেন্টাল রিপিটেশন এবং কৃতজ্ঞতা অনুশীলন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস। 1. ইতিবাচক উক্তি, ইতিবাচক বিবৃতির শক্তি, অ্যাফার্মেশনস, দ্য পাওয়ার অফ পজিটিভ স্টেটমেন্টস। ইতিবাচক উক্তি মানে হল আপনার অবচেতন মনকে বারবার ইতিবাচক বিবৃতি দিয়ে প্রোগ্রাম করা। উদাহরণ: যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে আপনি প্রতিদিন বলুন, আমি আত্মবিশ্বাসী, আমি প্রতিটি পরিস্থিতি শান্তভাবে সামলাতে পারি। এই শব্দগুলো আপনার অবচেতন মনের ওপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে আপনার আচরণে প্রতিফলিত হতে শুরু করে। বাস্তব জীবনের উদাহরণ: একজন ছাত্র যে পরীক্ষায় খুব ভয় পেত, সে প্রতিদিন সকালে এই ইতিবাচক উক্তিটি পুনরাবৃত্তি করত, আমি প্রস্তুত এবং আমার মস্তিষ্ক তীক্ষ্ণ। ফলস্বরূপ পরীক্ষার দিন তার উদ্বেগ অনেকটাই কমে গেল এবং তার পারফরম্যান্স ভালো হল। 2. ভিজুয়ালাইজেশন, মনে ছবি তৈরি করা, ভিজুয়ালাইজেশন, ক্রিয়েটিং পিকচার্স ইন দ্য মাইন্ড।
ভিজুয়ালাইজেশন মানে হল আপনার লক্ষ্যের একটি স্পষ্ট মানসিক ছবি তৈরি করা। অবচেতন মন ছবিকে খুব দ্রুত গ্রহণ করে। উদাহরণ: যদি আপনি চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে নিজেকে কল্পনা করুন যে আপনি আত্মবিশ্বাসের সাথে ইন্টারভিউ দিচ্ছেন এবং ইন্টারভিউয়ার আপনাকে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। গবেষণাও বলে যে যে সমস্ত ক্রীড়াবিদরা তাদের অনুশীলনে ভিজুয়ালাইজেশন ব্যবহার করেন, তাদের পারফরম্যান্স 30-40% পর্যন্ত বেড়ে যায়। 3. মানসিক পুনরাবৃত্তি, বারবার, মেন্টাল রিপিটেশন, রিপিটিং এগেন অ্যান্ড এগেন। আমাদের অবচেতন মন পুনরাবৃত্তির মাধ্যমেই শেখে। যেমন ছোট বাচ্চারা ছড়া মনে রাখে কারণ তারা বারবার শোনে। উদাহরণ: যদি কোনো ব্যক্তি "আমি সফল" শুধু একবার বলে, তাহলে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি সেই একই বিবৃতি প্রতিদিন সকালে এবং রাতে 10-15 বার বলে, তাহলে অবচেতন মন তাকে সত্যি বলে মানতে শুরু করবে। টিপ: আপনার লক্ষ্যগুলোকে একটি নোটবুকে লিখে প্রতিদিন পড়ুন। এই পুনরাবৃত্তি আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে। 4. কৃতজ্ঞতা অনুশীলন, ধন্যবাদ জানানো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, টেলিং থ্যাঙ্কস। কৃতজ্ঞতা মানে হল আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। উদাহরণ: ধন্যবাদ ঈশ্বর আমার স্বাস্থ্যের জন্য। ধন্যবাদ মহাবিশ্ব আমার প্রেমময় পরিবারের জন্য। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, তখন আপনার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে আরও আশীর্বাদ আকর্ষণ করতে শুরু করে। বাস্তব জীবনের গল্প: অপরাহ উইনফ্রে একটি কৃতজ্ঞতা জার্নাল বজায় রাখতে শুরু করেছিলেন। তিনি লিখেছেন যে প্রতিদিন মাত্র 5টি জিনিস লেখার ফলে তার পুরো মানসিকতা বদলে গিয়েছিল এবং তার জীবনে প্রাচুর্য আসতে শুরু করেছিল। উপসংহার, ক্লোজিং। তো বন্ধুরা, ব্যবহারিক কৌশলগুলো খুবই সহজ কিন্তু তার ফলাফল জীবন পরিবর্তনকারী হতে পারে। ইতিবাচক উক্তি আপনার শব্দকে বাস্তবে পরিণত করে। ভিজুয়ালাইজেশন আপনাকে আপনার স্বপ্নের একটি স্পষ্ট ছবি দেখায়। মানসিক পুনরাবৃত্তি আপনার অবচেতন মনকে দৃঢ়ভাবে প্রোগ্রাম করে। আর কৃতজ্ঞতা অনুশীলন আপনার জীবনে আরও ইতিবাচকতা এবং সাফল্য নিয়ে আসে। আজ থেকেই এই কৌশলগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের বার আমরা কথা বলবো অভ্যাসের জন্য অবচেতন মনের প্রোগ্রামিং, যা দিয়ে আপনি খারাপ অভ্যাস থেকে মুক্তি পেয়ে সহজে নতুন অভ্যাস তৈরি করতে পারবেন। অধ্যায় 10: সাফল্যের গল্প এবং উদাহরণ, সাকসেস স্টোরিজ এক্সাম্পলস। বন্ধুরা, তত্ত্ব শুনে অনেক সময় আমাদের মনে হয় যে এসব শুধু বইতেই ভালো লাগে। কিন্তু জোসেফ মার্ফি তার বই দ্য পাওয়ার অব ইয়োর সাবকনশিয়াস মাইন্ড এমন বাস্তব জীবনের কেস স্টাডি দিয়েছেন, যা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যখন মানুষ তার অবচেতন মনকে সঠিকভাবে ব্যবহার করে, তখন তার জীবন বদলে যেতে পারে। আসুন কিছু অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প দেখি। 1. দুরারোগ্য রোগ থেকে নিরাময়, হিলিং ফ্রম ইনক্রেডিবল ডিজিজ। জোসেফ মার্ফি একজন মহিলার কথা উল্লেখ করেছেন যাকে ডাক্তাররা দুরারোগ্য বলে ঘোষণা করেছিলেন। তিনি অবসাদে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ইতিবাচক উক্তিটি পুনরাবৃত্তি করতে শুরু করলেন: ঈশ্বরের নিরাময় শক্তি আমার শরীরের প্রতিটি কোষের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি সম্পূর্ণ সুস্থ। কয়েক মাস ধরে একটানা এই অনুশীলনের পর তার শরীরে অলৌকিকভাবে উন্নতি হল। ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ যেখানে চিকিৎসা বিজ্ঞান হার মেনেছিল, সেখানে অবচেতন মন নিরাময় করে দিল। 2. ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ক্যারিয়ারে সাফল্য, ক্যারিয়ার সাকসেস বাই ভিজুয়ালাইজেশন। একজন যুবক যার পদোন্নতি হচ্ছিল না, সে জোসেফ মার্ফির কৌশল অবলম্বন করল। সে প্রতিদিন রাতে নিজেকে সেই নতুন পদে কল্পনা করত যে তার একটি নতুন অফিস আছে, লোকেরা তাকে সম্মানের সাথে ডাকছে। কয়েক মাসের মধ্যেই তার অবচেতন মন তার ব্যক্তিত্ব এবং কাজের ধরন বদলে দিল এবং তার পদোন্নতি হয়ে গেল। এই উদাহরণটি দেখায় যে সাফল্য পাওয়ার আগে আমাদের মানসিকভাবে নিজেদেরকে সেই জায়গায় দেখতে হবে। 3. সম্পদ আকর্ষণ, অ্যাট্রাক্টিং ওয়েলথ।
জোসেফ মার্ফি একজন ব্যবসায়ীর কেস স্টাডি বর্ণনা করেছেন, যার কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। তিনি বারবার এই ইতিবাচক উক্তিটি বলতে শুরু করলেন, আমি সম্পদ আকর্ষণ করি, আমার ব্যবসা বাড়ছে, গ্রাহকরা আমার পণ্য ভালোবাসে। ধীরে ধীরে তার ভেতরে নতুন আত্মবিশ্বাস জন্মাল, নতুন আইডিয়া এল এবং তার কোম্পানি লোকসান থেকে বেরিয়ে লাভে যেতে শুরু করল। অবচেতন মন তার চিন্তাভাবনাকে সুযোগের দিকে টেনে নিয়ে গেল। 4. সম্পর্ক এবং ক্ষমা, রিলেশনশিপস অ্যান্ড ফরগিভনেস। একজন মহিলা তার সম্পর্কের ক্ষেত্রে সবসময় দুঃখী থাকতেন। স্বামীর ওপর রেগে থাকতেন, সন্তানদের ওপর করতেন এবং নিজেকে একা অনুভব করতেন। জোসেফ মার্ফি তাকে ক্ষমার প্রার্থনা শেখালেন। তিনি প্রতিদিন মন থেকে বললেন, আমি নিজেকে সহ সবাইকে ক্ষমা করছি, আমি শান্তিতে আছি। কয়েক সপ্তাহের মধ্যে তার আচরণ বদলে গেল। ধীরে ধীরে পরিবারে ভালোবাসা এবং সম্প্রীতি ফিরে এলো। এই উদাহরণটি দেখায় যে অবচেতন মন ক্ষমাকে বাস্তবে পরিণত করে। 5. প্রতিদিনের ছোট অলৌকিক ঘটনা, এভরিডে স্মল মিরাকলস। জোসেফ মার্ফি বলেন যে অবচেতন মন শুধু বড় লক্ষ্যের জন্য নয়, বরং ছোটখাটো জিনিসের জন্যও কাজ করে। যেমন কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করা। অনেক মানুষ বলে যে যখন তারা নিশ্চিন্ত হয়ে অবচেতন মনের কাছে নির্দেশনা চায়, তখন হঠাৎ মনে পড়ে যায় যে জিনিসটা কোথায় রাখা ছিল। এই ছোট সাফল্যের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে অবচেতন মন প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। উপসংহার, ক্লোজিং। বন্ধুরা, এই বাস্তব জীবনের কেস স্টাডিগুলো থেকে স্পষ্ট যে অবচেতন মন কোনো কল্পনা নয়, বরং একটি জীবন রূপান্তরকারী শক্তি। এটি রোগ নিরাময় করতে পারে, সাফল্য এনে দিতে পারে, সম্পর্ক উন্নত করতে পারে এবং সম্পদ আকর্ষণ করতে পারে। যদি সাধারণ মানুষ অসাধারণ ফলাফল পেতে পারে, তাহলে আপনিও পারেন। শুধু প্রয়োজন সঠিক বিশ্বাস, সঠিক ভিজুয়ালাইজেশন এবং সঠিক ইতিবাচক উক্তির। যদি এই গল্পগুলো আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের বার আমরা কথা বলবো অভ্যাসের জন্য অবচেতন মনের প্রোগ্রামিং, যা দিয়ে আপনি আপনার খারাপ অভ্যাস থেকে মুক্তি পেয়ে নতুন ইতিবাচক অভ্যাস তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজ আপনারা জানলেন যে কিভাবে আমাদের অবচেতন মন আমাদের স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং সাফল্য সবকিছু নিয়ন্ত্রণ করে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি চাইলে একে একটি সাধারণ বই ভেবে ভুলে যেতে পারেন, অথবা এই ধারণাগুলোকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আপনার জীবনের একটি নতুন অধ্যায় লেখা শুরু করতে পারেন। মনে রাখবেন, আপনার অবচেতন মন সেটাই দেবে যার ওপর আপনি বিশ্বাস করবেন। তাই ইতিবাচক ভাবুন, কল্পনা করুন এবং নিজের ওপর ভরসা রাখুন, কারণ আপনার জীবনের আসল শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে। যদি এই অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি শেয়ার করুন, যাতে আরও মানুষ তাদের চিন্তাভাবনা এবং ভাগ্য বদলাতে পারে। এবং এমনই জীবন পরিবর্তনকারী বই শোনার জন্য বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরের পর্বে এই বইয়ের আরও গভীর রহস্য নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য খুশি থাকুন, সুস্থ থাকুন এবং আপনার অবচেতন মনের ওপর ভরসা রাখুন।